আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, টেকনিশিয়ান কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমাদের টি2 চ্যাপ্টার 4 এর ফার্স্ট পার্ট, ঠিক আছে? আচ্ছা দেখো, এই ফার্স্ট পার্টে অধ্যায়টাই ছিল ডিসি ডিস্ট্রিবিউশন। ডিসি ডিস্ট্রিবিউশন ডিসি ডিস্ট্রিবিউশন মানে কি? আমরা এসি তেও ডিস্ট্রিবিউশন করি, ডিসি তেও ডিস্ট্রিবিউশন করা যায়, এমন কিছু পদ্ধতি নিয়ে আলোচনা। তো ডিসি ডিস্ট্রিবিউশনের দুইটা পদ্ধতি আছে। একটা হলো এক প্রান্ত ফিডিং করো। একটা ডিসি লাইনের দুইটা লাইন থাকে না, একটা পাশে আছে কি, আমি এই প্রান্ত থেকে ভোল্টেজ কি অ্যাপ্লাই করতে পারি, এই প্রান্ত থেকে করব না। আবার কি চাইলে দুই প্রান্ত থেকে কি ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমার পদ্ধতি কটা? দুইটা। একটা হলো কি এক প্রান্ত ফিডিং, আবার এই মাইপুলা খাওয়ানি বুঝিস না, ঠিক আছে? এক প্রান্ত ফিড করা, ফিড বা ফিডিং যেটা লেখো। আর এই যদি অবস্থা থাকে, দুই প্রান্ত দিক দিয়ে যদি থাকে, তাহলে কি দুই প্রান্ত ফিডিং, ঠিক আছে? এখন এই ফিডিং এর মধ্যে আবার একটা কাহিনী আছে, সমহারে। কি হারে? সমহারে ডিস্ট্রিবিউট করতে হবে। কি হারে? সমহারে। সমহার বলতে কি, ধরো এই জায়গা দিয়েও আই পরিমাণ কারেন্ট ডিসপাস করছো, পাঠাইছো, ডিস্ট্রিবিউট করছো। আবার এইখান থেকেও কি আই পরিমাণ কারেন্ট কি করছো? ডিসপাস করছো। ঠিক সেই জায়গায় কি এই জায়গা দিয়েও কি আই পরিমাণ, এখানেও কি আই পরিমাণ। তাহলে প্রত্যেক জায়গায় কি সমহারে কারেন্ট তুমি ডিস্ট্রিবিউট করে দিছো। তাহলে এখন কথাটা দাঁড়ালো কি, সমহারে এক প্রান্ত ফিডিং, সমহারে কি দুই প্রান্ত ফিডিং বা উভয় প্রান্ত ফিট করা যায়, ঠিক আছে? তাহলে পদ্ধতি কয়টা? দুইটা। এখন এই দুইটা ইকুয়েশন আছে, আমরা আজকে ইকুয়েশন নিয়ে আলোচনা করব। ভি ইকুয়াল টু কত? এটা আই এর ভাগ 2, আর এটা ভি ইকুয়াল টু আই এর ভাগ কত? 8। এই দুইটা প্রমাণ থেকে একটা প্রমাণ পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। যেহেতু আগের বার এটা মনে আসছিল তোমাদের 2023 পরীক্ষায়, তো এবার এটা আসার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু এটা আসলে সংক্ষিপ্ত, এটা আসলে রচনামূলক, যেটা আসুক কোনো সমস্যা নেই। তো আমরা শুরু করি লেসনটা। তো দেখো, ফার্স্ট অফ অল কোশ্চেনটা কি আমাদের? এক প্রান্ত সমহারে কি, এক প্রান্ত সমহারে এক প্রান্ত ফিড করা ডিসি ডিস্ট্রিবিউটরের ক্ষেত্রে ভি ইকুয়াল টু কত? আই এর ভাগ 2। এটা প্রুফ করতে হবে। এটা কি করবে? প্রুফ করতে। তো এক প্রান্ত ফিড বলতে কি, আমি একটা ডায়াগ্রাম আঁকলাম। দেখো এই ডায়াগ্রামের কি জীবন বল তোকে বউ তোকে মারবে লেট করে আর স্বভাবের কারণে। ভি ইকুয়াল টু কত? দেখ, তাহলে এই প্রান্তে একটা ফিডিং হয়েছে আই, ঠিক আছে? এই জায়গায় একটা ফিডিং হয়েছে কি আই, এইখানে একটা ফিডিং হয়েছে কি আই, এই জায়গায় একটা ফিডিং কি আই। চ্যাপ্টার 4 প্রশ্নই লেখা আছে, বলে যা পরে উঠাবে আর। তো দেখো, তাহলে আমরা এক প্রান্ত ফিডিং করছি, মানে এই প্রান্তটা ভোল্টেজ ঢুকবে, আর বাকিগুলো কি স্যার ডিস্ট্রিবিউট করবে, শুধুমাত্র খালি ভোল্টেজ কি ডিসপাস করবে বা পাঠাই দিবে। তো ভোল্টেজ পাঠানোর আবার সূত্র কি? ভি ইকুয়াল টু কি আইআর, ঠিক আছে? তাহলে এবার কি এই জায়গায় রেজিস্ট্যান্সও আছে, এই রেজিস্ট্যান্সটা কাউন্ট করতে হবে। কিন্তু পাঠানোর পরিমাণ কি রেজিস্ট্যান্স আর এর পরিমাণটা কি আই এর পরিমাণটা সমান থাকবে, সমহার। তো দেখো, যদি এই তিনটা জিনিস, এখন এই লাইনটার ধরো দৈর্ঘ্য আছে কত আমার? এল। লাইনটার দৈর্ঘ্য কি? এল। টোটাল লাইনটা কত? ধরো 5 কিলোমিটার, 2 কিলোমিটার অথবা 1 কিলোমিটার, ঠিক আছে? তো এই লাইনটা আমরা ধরে নিচ্ছি কি এ আর কি বি, ধরে নিচ্ছি কি এ আর বি। তাহলে এই এ বি এর প্রতি এককের রোধ, মানে প্রতি মিটারে যে আছে না, প্রতি মিটার ধরো 1 মিটারের রোধ কত? আর এ বি লাইনের প্রতি মিটারে বা এককের লিখে দিই, ঠিক আছে? প্রতি এককের রোধ কত? আর এখন যদি লাইনটা 5 মিটার হয় বা 7 মিটার হয়, তাহলে কি লেন্থ জিনিসটা কি এর সাথে ইনক্লুড হবে? তাহলে কি আমরা বলতে পারি কি, ধরো যে কোনো বিন্দুতে, ধরো আমরা একটা বিন্দু কাউন্ট করলাম, এই যে বিন্দুটা সি বিন্দু কাউন্ট করলাম। কি বিন্দু? সি বিন্দু। তাহলে এই থেকে এই বিন্দু পর্যন্ত এটা ডিসটেন্স ধরলাম কত?
এক্স, আর এইটুকুর মান ধরলাম কি ডিএক্স, মানে টোটাল দূরত্ব এক্স, সেইখানে একটা যে কোনো বিন্দু নিচ্ছি কি ডিএক্স ক্ষুদ্রতম। কারণ মনে রাখবো বড় বড় ইকুয়েশন গুলো সবসময় ছোট ছোট ভ্যালুতে কাউন্ট করা হয়, তারপর আমরা ওগুলা বিগেস্ট ভ্যালুর মানটা বসাই দিই। তাহলে এবি লাইনের প্রতি এককের রোধ কত আর, এবং কি কারেন্ট আই, কারেন্ট কি আই। ওকে, তাহলে যে কোনো বিন্দুর আমি যে কোনো বিন্দু, এই যে কোনো বিন্দু সি এর রোধ, ঠিক আছে, সি এর কি রোধ না লাগে ডাইরেক্ট কারেন্ট বের করে দেবে, রোধ যেহেতু লাগবে না, কারেন্ট কি আই। যে কোনো বিন্দুর কি সি এর মান কি কারেন্ট আই, এটা ডাইরেক্ট লেখো আই। আর কত, এখন দেখো আই এর মান, এই জায়গায় আমার একটু কাহিনী আছে। যে কোনো বিন্দু সি, এই সির মান কিন্তু পুরো এল না, আবার কি আমার পুরো কিন্তু এক্স হলো। তাহলে আমরা এখানে লিখতে পারি কি এল মাইনাস কি এক্স। তাহলে এল থেকে এক্স এ বিয়োগ করলে যতটুকু মান থাকবে ততটুকুই আমার কি সি বিন্দুর কারেন্ট। লেন্থটা কারেন্টের সাথে গুণ করে দাও, কারণ আমরা আগের দিনও এই যে আগের তো না, এটা দাও আই ইকুয়াল টু কত, ভি ইকুয়াল টু কত আই। এই ক্ষেত্রে আর সবসময় কিন্তু লেন্থের উপর ডিপেন্ডেন্ট। 1 মিটারের আর যদি হয় 5, তাহলে 5 মিটারের আর কত হইবে, ধরো 5 পাঁচা কত 25, 5 পাঁচা কত 25 ওহম। তাহলে লেন্থটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমি কি করছি, এই লেন্থটা যদি আমি একটু এই জিনিসটা ভি ইকুয়াল টু কি আই ইনটু আর ইনটু কি এল, তো এই আই আর এল কে একসাথে গুণ করে দেওয়া যায়, আরটা কি খালি থাক, সমস্যা আছে? আচ্ছা তাহলে দেখো একটু ক্লিয়ার। তাহলে ভি ইকুয়াল টু আমরা লিখতে পারি কি আই এর ইনটু কত আর, একই কথা, ঠিক আছে। ভি ইকুয়াল টু আই আর এল, আর আই এল আর একই জিনিস। তাহলে আমি লেন্থে কি করছি, কারেন্টের সাথে গুণ দিয়ে দিছি। ওকে, আচ্ছা তাহলে যে কোনো বিন্দু এই যে ডিএক্স এর ড্রপ, ধরো ডিএক্স এর ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ ড্রপের সূত্র কি স্যার, ভি ইকুয়াল টু আই আর। তাহলে এই অংশে কারেন্ট কত এইটুকু, এই অংশের রোধ কত আর ডিএক্স। তাহলে পুরো রেজিস্ট্যান্স তো আর নাই, আছে কি ক্ষুদ্রতম অংশের একটু রেজিস্ট্যান্স। তাহলে এল আই এলো কি এল মাইনাস এক্স, আর এল কো আর ডি এক্স। আর ডিএক্স কেন, ক্ষুদ্রতম অংশের রেজিস্ট্যান্স, কারণ এটা বড় তারের রেজিস্ট্যান্স যতখানি নেবে ছোট তারে কি ঠিক অতটুকু অল্প কম হবে। তাহলে আমরা অল্প মানটা কত ডিএক্স, তাহলে আমার কি এইটা হলো কি কারেন্ট আর এটা হলো আমার কি রোধ, দুটো গুণ করলে কি হবে আমার ভোল্টেজ। ক্লিয়ার, সমস্যা আছে? এখন দেখো সি বিন্দুর ভোল্টেজ ড্রপ যদি আমি বের করতে যাই, সি বিন্দুর ভোল্টেজ ড্রপ বা ভোল্টেজ যা লেখো একটা লেখলেই হবে। তাহলে এইটার মান হবে ভি ইকুয়াল টু ডিভি, ইন্টিগ্রেশন কি ডিভি, ইন্টিগ্রেশন কি ডিভি। এন্ড ডিভির মান কোনটা, এই যে এইটা কিন্তু ডিভির মান, এই যে ক্ষুদ্রতম অংশের ভোল্টেজটা কি ডিভি ভ্যালু, এই যে ডিএক্স এর মান। তাহলে ডিএক্স অংশে যদি মান আমার একটুখানি হয়, তাহলে সেই অংশের ভোল্টেজ ড্রপ হবে কি অল্প একটু। তাহলে ডিএক্স এর মান কি ডিভি, ঠিক আছে, ডিএক্স এর ড্রপ কি ডিভি। এটা যদি ভালো করে বোঝো আই বাই আই আর এই ভাগ এই, এটা ভালো করে পারবা, ঠিক আছে, দুটো একই প্যাটার্নের অঙ্ক। তাহলে আমার সি বিন্দুর ভোল্টেজ ড্রপ কি ভি ইকুয়াল টু কত ইন্টিগ্রেশন ডিভি। এখন দেখো এই ডিভির মান কি, আমি ভোল্টেজ দিলামই না, একটুখানি শূন্য, আর সর্বোচ্চ কি যতখানি আমি দিতে পারি। তাহলে লোয়ার লিমিট কি 0, আপার লিমিট কি ভি, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এই লিমিটে যখন মান বসাই দেবা, তো আই এল মাইনাস কি এক্স আর ডি এক্স। এখন দাও এখানে কিন্তু ভির কোনো ইকুয়েশনই নেই, আছে ভির কোনো কথাই নাই, আছে কার কথা এক্স এর কথা আর ডিএক্স সাপেক্ষ, যে সেই অনুসারে প্রথমে লিখতে পারো কি 0 আর কি এক্স। লেন্থ এখানে আমার এক্স কি লেন্থ হিসেবে কাউন্ট হচ্ছে দূরত্ব। তাহলে আমার দূরত্ব কতটুকু হয় 0, আনালে কি আপারে যতখানি এক্স এর মান হলে হতে পারে। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা এক জায়গায় একটা কাজ করতে পারি, আই এল আর ডিএক্স, এটার সাথে এটা গুণ আর এটার সাথে কি আবার এটা গুণ, আবার এটা দিয়ে একবার এটার গুণ, আবার এটা দিয়ে কি এটার গুণ, বুঝতে পারছি? তাহলে লিখতে পারি কি ইন্টিগ্রেশন 0 থেকে কি এক্স আই এল আর কি আর ডিএক্স, একটা মাইনাস দিয়া ইন্টিগ্রেশন 0 থেকে কি এক্স আই এক্স আর ডি এক্স। বলছি না বুঝাই, সমস্যা আছে? আই এল আর ডিএক্স একবার, আই এক্স আর ডিএক্স একবার, দুইজনের উপরে ইন্টিগ্রেশন আছে, দুইজন দিয়ে দাও। ওকে, ক্যামেরাটা এদিকে ফোল্ড করো তো, এ বন্ধু কি চিনে মনে মনে যাও তো, এর বেশি লাগবে না। ক্লিয়ার? ওকে ডান। এখন দেখো
ইন্ডিকেশন এইখানে কে আছে, কোনো এক্স আছে নাই, কিন্তু আমি জানি কি ইন্ডিকেশন 1 dx বা শুধু dx ইকুয়াল টু কত x, ইন্ডিকেশন 1 dx অথবা শুধু dx ইকুয়াল টু কত x পাইলাম একটা। আর ইন্ডিকেশন x n এর সূত্র কি, x n dx এর সূত্র হলো x n প্লাস 1 ডিভাইডেড বাই কত n প্লাস 1। তাহলে দাও এই জায়গায় আমার x আছে আর এই জায়গায় আমার কোনো x নাই, তাহলে আমি এইখানে কি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি আর এইখানে কি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। একটু লাইনটা একটু সাদাই লিখব আমরা, 0 থেকে কত x, এখান থেকে মানগুলো বাইরে বের করে দাও, i l আর কি r, i l আর কি r, আর এইখানে কি মাইনাস এই মাইনাস, ও সরি 1 dx পড়ে রয়েছে, এই মাইনাস মাইনাস পাইছো, এখান থেকে কি বের করবা i আর কি r, থাকবে কি x, তাহলে i আর কি r 0 থেকে x, আর এখানে কি x টু দি পাওয়ার কি 1 dx দেখলে সমস্যা আছে, x এর উপর পাওয়ার 1 থাকা আর না থাকা কি সমান কথা, i l আর কি r, তো ইন্ডিকেশন 1 dx ইকুয়াল টু কত x, তাহলে 0 থেকে কত x, সমস্যা এই জায়গায় i r, আমার এটার মান কত x প্লাস 1 আবার কত 1 প্লাস 1, 0 থেকে কত x, ফোনটা সাইলেন্ট রাখো, ক্লিয়ার সমস্যা। আচ্ছা ওই দিকে ওয়ানটা দিনে আন দাও, তাহলে এই জায়গায় লিখতে পারি কি i l আর কি r, আর x এর মান কি একবার হবে কি x আরেকবার হবে কি 0, তাহলে x মাইনাস কি 0 i r, এটা হবে কি x স্কয়ার বাই কি 2, ঠিক আছে কারণ দাও একবার এই দিকে 2 আছে তাহলে x এর মান একবার কি x বসবে আরেকবার 0, তো 0 করার কোনো দরকার আছে, তবু করে দিতেছি, দাও মাইনাস 0 স্কয়ার বাই কত 2, এই ভিতরে আর দেখলে আর হইছে, দেখলে তোকে দুই সাইডে পশুই দেখবে, আচ্ছা না প্রত্যেকদিন ভাইরাল করা আমারে আর এই ভাইরাল কি হবে। আচ্ছা দাও তাহলে এই জায়গায় পাবা কি i l আর কি r x, ঠিক তো, আর এই জায়গাতে পাবা কি i r x স্কয়ার বাই কত 2, ক্লিয়ার। আবার বলে দিই, একবার কি করছি আমরা x এর মান x বসাইছি আরেকবার কি 0, এই জায়গায় x এর মান একবার কি x আরেকবার কি 0, তাহলে কি একবার হবে x স্কয়ার বাই 2 আরেকবার হবে কি 0 স্কয়ার বাই কি 2, লিমিটেশন বসাই দিছি আমরা, এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা এই জায়গায় দেখ এটার পরে আমার এই জায়গায় x এর মান কত ছিল, মূলত l এর পরিবর্তন আমরা x ধরছিলাম না, তাহলে আমরা লিখতে পারি কি ab এর ড্রপ, ab লাইনের ড্রপ, ab লাইনের ড্রপ v ইকুয়াল টু আমরা এই জায়গায় লিখে নেব x ইকুয়াল টু কত l হবে, মানে x এর মান আর l এর মান এই জায়গায় সমান, আমরা এই জায়গায় ক্ষুদ্রতম বিন্দু দর্শন থেকে x ছিল আর এটা পুরোটা দরপা থেকে কি হবে l, ওকে তাহলে দাও এখানে লিখবা কি x এর পরিবর্তে কি l, তাহলে হবে কি i l r আর কি l, সমস্যা ক্লিয়ার, x এর পরিবর্তে কি l, তাহলে এই জায়গায় x এর জায়গায় কি লিখছো l, আর এই জায়গায় x এর জায়গায় লিখছো কি l স্কয়ার, ওকে তাহলে আমি কি দাঁড়ালো i r l স্কয়ার, আর এটা কি i r l স্কয়ার ভাগ 2, তাহলে লসাগু করলে কত 2, তাহলে কি 2 i r l স্কয়ার মাইনাস i r কি l স্কয়ার, সমস্যা আছে, এই পেজে একটু মুছতে চাইতেছে না, হ্যাঁ দিতেছে আবার নাও, এটা ক্যামেরা পর্যন্ত পায়, আচ্ছা ওই পর্যন্ত নাও, ঠিক আছে আচ্ছা আন্দাও এখানে আমাদের মান হলো কি দুইটা i r l স্কয়ার আর একটা i r l স্কয়ার থেকে যদি বিয়োগ করো থাকবে কি একটা i r l স্কয়ার, এই i r আর কি l স্কয়ার ভাগ কত 2, তোকে তো জীবনভর 1 লাখ লাখ আর অভ্যাস, আজকে একটু ভাগ বাটোয়ারা করে দে, একটা l এই হাফটা একে দুইটা হাফ আকারে লেখ, এদিকে একটা 1 ধর এদিকে একটা 2 লেখ, ঠিক আছে 1 বাই কি 2 ইনটু একটা i লেখ একটা l লেখ, ঠিক আছে i আর কি l ইনটু একটা r লেখ আর একটা কি l, তার মানে কি i এর সাথে কি গুণ করছো লেন্থ, তাহলে এটা মানে পাবে কি টোটাল সামেশন অফ i, মানে টোটাল কারেন্ট 1 মিটারের লাগে 2 এম্পিয়ার হলে 100 মিটারের লাগে কি 200 এম্পিয়ার, সোজা বাংলা কথা, এটা 1 মিটারের যদি রেজিস্ট্যান্স যদি 2 ওহম হয় তাহলে 100 মিটার হইলে কত 200 ওহম, তাহলে বড় হাতের আর, তাহলে আমরা পাইলাম কি v ইকুয়াল টু i r ভাগ কত
2, ঠিক আছে? এটা হলো কি আমার এক প্রান্ত যদি আমি ফিট করি, কয় প্রান্ত? এক প্রান্ত যদি আমি ফিটিং করি, এই যে এক প্রান্ত ফিট করছি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে নেক্সটটা শুরু করি। এটা একটু পজ কর। হ্যালো, এই জায়গায় একটু আমরা করছি এক প্রান্ত ফিটিং, সেম জিনিসটাই খালি এই বি বিন্দুটা একটু উপরে লাই, এই জায়গায় আরেকটা ফিটিং লাইন বের কর। আর এই জায়গায় এটা কি আরেকটা ফিট করছো, এই জায়গায় দাও বি অ্যাপ্লাই হয়েছে, এই জায়গায় দাও কি বি অ্যাপ্লাই হয়েছে। এক প্রান্তর জায়গায় এনে লিখবি কি দুই প্রান্ত, কি কি চেঞ্জ এটা একটু বোঝ খালি। এখন একটু যদি এই জায়গায় দেখ, এ বি লাইনের প্রতি এককের রোধ আরই থাকবে, কারেন্ট আই থাকবে। যে কোনো বিন্দু সি এর কারেন্ট, এই জায়গায় ঘাপলাটা বোঝ একটু। এই বিন্দুটা যদি হিসাব করোস, এই দিক দিয়েও সেই পরিমাণ ভোল্টেজ থাকবে, এই দিক দিয়েও কি সেই পরিমাণ ভোল্টেজ থাকবে। তার মানে লেন্থটার কিন্তু ফুল লেন্থ নাই, লেন্থটা হয়ে গেছে কি অর্ধেক অল লাইগা, অর্ধেক কি অল লাইগা। তাহলে এনে লিখবি খালি জাস্ট এল ভাগ 2, আসবে কি এল ভাগ 2। তাহলে এনে চলে লিখবি কি একটা এল ভাগ 2, তাহলে এই দিকেও চলে লিখবি কি একটা এল ভাগ 2, এই দিকেও একটা চলে লিখবি কি এল ভাগ 2, অন্য তো নাই, ঠিক আছে? তাহলে এই জায়গায় একটা চলে লিখবি কি 2, এনে একটা চলে লিখবি কি 2, এই 2, এই জায়গায় কি একটা 2 চলে লিখবে, পাইছো? আর দেখ এনে যখন এই জায়গায় এলটা দিবি, তখন এই জায়গায় কিন্তু পুরো এল দিতে পারবে না, এনে দিতে হবে কি এল ভাগ 2, কারণ আমার পুরো লেন্থ কিন্তু নাই, আমার আছে কি অর্ধেক লেন্থ। তাহলে অর্ধেক লেন্থ যখন দিবি, তখন এই জায়গায় একটু ঘাপলা হয়ে যাবে, এটা আমি মুছে আবার ঘুরাই দিই, একটু সহজে করা গেছে, একটু সহজে বললাম, ঠিক আছে? আর দেখ এই জায়গায় কি হবে আই এল আর কি আর, আর এক্স এর মান বসবে কি এল ভাগ 2, এই এল এই ভাগ 2, আর নিচে কি আছে 2, সমস্যা? ঠিক আছে? আচ্ছা, এরপর এটা আই আর এল ভাগ 2 কি হোল স্কয়ার, ভাগ কত 2, সমস্যা আছে? এন্ড এই দিকে কি হবে দাও আই এল স্কয়ার আর ভাগ কত 2, ঠিক আছে? ভাগ কত 2। এন্ড একটা জিনিস খেয়াল করো, এই দিকে দুইটার নিচে কি আছে 2 আছে না, কোথাও কি ভুল টুল লিখছি দেখ দিকে, মনে তো হয় না? তাহলে ঠিক আছে। এন্ড এই হাফটা কি উল্টে দাও 1/2 হবে, ক্লিয়ার? আচ্ছা, ঠিক সিমিলার ভাবে কি এই পাশে যদি দাও আই আর কি এল স্কয়ার বাই কত 4, আর এটা হবে কি 1/2, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা গুণ করলে কত হয় 4, আর এটা গুণ করলে কত 8, তাহলে আমরা লসাগু ডাইরেক্ট লিখতে পারি না 8, বুঝি না বুঝি না? এটা লসাগু কত, এটা কত সামেশন হবে কত 4, আর এটা কত 8, তো 4 আর 8 লসাগু করলে কত হবে 8, তাহলে 4 দিয়ে যদি 8 টা ভাগ করা যাবে 2 আই এল স্কয়ার আর, ঠিক আছে? দেখলেন বেশি করব, বুঝি সমস্যা? আচ্ছা, এই মাইনাস এই মাইনাস 4 দিয়ে গুণ কত 8, 8 দিয়ে 8 টা ভাগ করলে কত 1, এই 1 যদি থাকে তাহলে হবে কি আই আর এল স্কয়ার, সমস্যা? আচ্ছা, এখন দাও এই দিকে দেখি দুইটা আই আর এল স্কয়ার যদি বিয়োগ করে আবার হবে কি আই আর এল স্কয়ার, ভাগ কত 2 এর জায়গায় হবে কি 8, 8 হবে। হ্যাঁ, তাহলে আবার এটা কি 1/2 সরাই দাও, ঠিক আছে? পাইলাম? তাহলে দুইটার মধ্যে চেঞ্জ আদৌ কিন্তু তেমন কিছু না, খালি চেঞ্জটা হলো কি বোঝার চেঞ্জ, ঠিক আছে? একটা লেন্থ পুরো থাকবে আর একটা লেন্থ কি হইবে অর্ধেক, তাহলে দুইটার যে কোনো একটা আসলে পারা দেবে তো। আজকে এই পর্যন্তই, আলহামদুলিল্লাহ।